আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা নিয়ে কথা বলতে এসেছি, আমাদের বড়রা যিনারা হয়তো বা মুখের ভাষা কিছু রাফ ইউজ করতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু ব্যবহার করে দিচ্ছি। মনে কিছু নিবেন না কেউ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ব্যাংকে টাকা রাখলে যদি বাড়তি হয় ওটা সুদ হবে না, ওই হারবি কাফিরের বাড়তি টাকা মুসলমানদের জন্য হালাল, নবীর হাদিস। কথা বুঝতে পারছেন? ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাহাবি শরীফের মধ্যে লিখেছেন, সারা মুশকিলুল আসারের মধ্যে হাসান সূত্রে হাদিস এসেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নখঈ বলছেন যে হারবি কাফিরের সাথে 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া জায়েজ। সুদ নাকি হালাল? শুনলেন তো এই বক্তার মুখ থেকে, ব্যাংকে টাকা রাখলে যে সুদটা হয় সেটা নাকি হালাল। এই শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চাকে বলে কি বলেন তো? জাহাঙ্গীর হুজুরকে বলে কি? শালা বাঁদরের বাচ্চা, বাঁদর লেখাপড়া শিখেনি কিছু না, আন্দাজি এসে বক্তব্য রাখে মাঠে ময়দানে। এরাই নাকি বড় বক্তা, মাঠ কাঁপিয়ে দিল। এদের জবাব নাই। এই বাঁদরের বাচ্চাটাকে যে পাবেন, যেখানে পাবেন জুতা পিটা করে সাইজ করে দিবেন। একদম খোলাখুলি কথা, যেখানে সুদ একদম স্পষ্টভাবে হারাম করা হয়েছে সেখানে সুদকে উনি জায়েজ করতে এসেছেন। স্টেজে বসে ফাজলামো করার জায়গা পাই না, না? দেখি চলুন পরবর্তী বক্তা কি বলে শুনে আসি একটু। মুমতাজুল ইসলাম সাহেব, কলকাতা, তিনার বক্তব্য শুনি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা যা কিছু আছে, কোরআনের থেকে ভালো কথা দিয়ে 2 টাকা নেওয়া জায়েজ। এক তাহলে যারা আমরা মাজার ফুজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি, হুদাহুদি মিথ্যা অপবাদ দেয় আমরা বন্ড, আমরা মাজার ফুজারি। একটা ছবি ছাড়লে, একটা লেখা দিলে নিচে লেখা মাজার ফুজারি। একে আর কি বলবো বলেন? হিনাকে তো সবাই চিনেন ভালো করেই। বাংলাদেশের একটি ফাউল বক্তা, তাহেরি। একে বলার মতন ভাষা নাই। ইনি মাজার পূজা করেন না, ইনি এর বাপের পূজা করছেন, মায়ের পূজা করছেন। আরে শালা কুত্তার বাচ্চা, যেখানে হিন্দুরা ভগবানের সরস্বতী, দুর্গা, কালী পূজা করে সেখানে তোরা মাজার পূজা করিস। একই জিনিস তো, পার্থক্য কোথায়? হ্যাঁ, ওদের যত আছে সব মা, আর তোদের যত আছে সব বাবা, তাই না? তো একসঙ্গে এক জায়গায় করে দেনাবে। হ্যাঁ, মাজার পূজা করিস না, কি করছিস? এটা যেটা করছিস এখন, ওটা কি করছিস তুই? মাজার পূজা না, ওটা খুব ভালো জিনিস করছিস না? শালা কুত্তার বাচ্চা, কুত্তা। ব্যবহার ঠিক কর, মানুষের সঙ্গে আচরণ ভালো কর, আবার আহলে হাদিসকে খারাপ বলতে আসিস। হ্যাঁ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফাজিলাতুশ শায়েখ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। কাফেরের ঝুড়ি হাতে নিয়ে সব্য সময় বসে থাকে। তিনার বক্তব্য আপনারা শুনতে থাকুন। একটা দুইটা বেটা, অসংখ্য হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকাইলো সে শিরক করলো। মৌলবী তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি। তামিমার 14টা অর্থ, কয়টা? লেসানুল আরব, আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরবে 14টা অর্থ আসছে। আমি কয়েকটা অর্থ বলে দিই, কথা বলে না। সুতা, ফিতা, নড়ি, কড়ি, জড়ি, বুটা, মৃত পশুর চামড়া, শিং, পায়ের খুর, তীরের ফলা, সকল জড় পদার্থ বরকতের জন্য, আরোগ্যের জন্য শরীরে লাগানো তামিমা এবং শিরক। রাসূলুল্লাহ সেটাকে নিষেধ করেছেন। একে তো কিছু বলার ভাষাই নাই। নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য কত রকম পদ্ধতি অবলম্বন করছে দেখুন। হাদিসটি ওর মুখে বলতে কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, মুখে কি ঢুকে আছে? হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখিস, তার মধ্যে 2 ঘন্টায় গল্প করিস। হ্যাঁ, গল্প না করে হাদিসটা পেশ কর না, জনগণের সামনে হাদিসটা বল, তাহলেই তো হয়ে যায়। তুই কি হাদিস পড়ছিস না পড়ছিস তুই বল একবার। ওই হাদিস সবারই জানা আছে, মান তালাকা তামিমা ফাকাদ আশরাকা। তুমি ওই বর্ণনা দিতে যেছো? পড়াশোনা কিছু করো, তোকে ডাক্তার কে বলে বে? তুই শালা কিসের ডাক্তার? আমি তো এটাই ভেবে পাই না। ইসলামের ডাক্তার না কিসের ডাক্তার? শালা ইসলাম ধ্বংস করার জন্য জন্ম নিয়েছিস নাকি? হ্যাঁ, তুই যা সৌদি আরব যা, একবার তোর পাছায় ইঞ্জেকশন করে তোকে যদি মেরে না দেয়। চলুন এবার পরবর্তী শয়তানের কথা শোনা যাক। ইনি নাকি হলেন গরিবের আবু হানিফা, বাংলাদেশের আবু হানিফা, বর্তমান যুগের আবু হানিফা।
নিজের ধর্মকে টিকিয়ে রাখার জন্য কিভাবে কি পদ্ধতি অবলম্বন করে একটু দেখতে থাকুন। শুধু এদের চোখে আহলে হাদিসকে কিভাবে পাগল বানাতে হবে, আহলে হাদিসকে কিভাবে আহলে হাদিসের কাছ থেকে সরিয়ে নিতে হবে মানুষকে, এটাই চেষ্টা, কিন্তু এদের দ্বারাই হচ্ছে না। চলুন শেষেই বলি কি বর্ণনা দেয় এখন দেখি। কোনো রেফারেন্স ছাড়াই কথা আর গল্প ছাড়া আর তো কিছু পাওয়া যায় না এদের মুখে। তাহলে আপনারা শুনতে থাকুন, আমি রয়েছি আপনাদের সঙ্গে, শেষে কমেন্টে জানাবেন। বাসীর সব মাসালার সমাধান দিয়ে দিব। মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআজ। উত্তরটা তো বড় চমৎকার, তুমি সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনে পাইলে না। কোরআনে এবার বলুন তো, আমরা এশার নামাজ কয় রাকাত পড়ছি? ভিতরের নামাজ কয় রাকাত পড়ছি? এশার নামাজ দিনে পড়ছি না রাতে পড়ছি? এশার নামাজ রাত্রে, এটা কোরআনে নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কোরআনে নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে নাই। কোরআনে আছে খালি আকিমুস সালাহ, নামাজ পড়ো। তো আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলে না, হাদিসেও কোরআনে পাইলে না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ আকযি বিসুন্নতি রাসূলিহি, আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে, আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে মুআয ইবনে জাবাল বলেন 1 নম্বর সমাধান দিব কি দিয়ে? আল্লাহ। 1 নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? মিলতেছে তো? মুআয ইবনে জাবাল 2 নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন আল্লাহ। 2 নম্বরে আনুগত্য করার কথা বললেন কার? এবার মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা কোরআনে পাইলে কোরআন দ্বারা দিলা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস দ্বারা দিলা, ফাইল লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না, যেই মাসআলা তুমি হাদিসেও পাইলা না। এবার বলুন তো, যেই মাসআলা কোরআনেও পাইলা না, যেই মাসআলা হাদিসেও পাইলা না, এই মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? এবারে আপনাদের সঙ্গে আমার কিছু কথা। আপনারা তো কমেন্টে অনেক কিছু বলার জন্য রেডি হয়ে গেছেন, আপনি বলেন যা ইচ্ছা বলেন, কিন্তু এটা বলেন ইসলাম ধর্ম কারো বাবার কথাই চলবে, নাকি আল্লাহ ও তার রাসূলের কথাই চলবে, কোরআন ও হাদিসের কথাই চলবে? ইনারা কি পেয়েছেন? দিন ধর্ম ইসলামকে কি পেয়েছেন? মানুষের সামনে প্রেজেন্ট করতে গিয়ে নিজের ধর্মকে, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য ধর্মকে বিক্রি করে দিচ্ছেন। ইনাদেরকে বলার আর মতন আমার কাছে এর চাইতে খারাপ ভাষা আর কিছু হতে পারে না। আপনারাই ভাবুন, বিচার করুন, তারপরে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।